ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। सर्वप्रथम श्री श्री ठाकुर, श्री श्री माँ स्वामीजी महाराज के प्रणाम निवेदन करছি। मंचे आছেন स्वामी ज्ञानवर्तानंद जी, स्वामी तत्वसारानंद जी और समवेत श्री रामकृष्ण भक्त मंडली। अवतार पुरुष के दो दिक থেকে দেখা যায়, তার দু দিক থাকে। একটা হচ্ছে ইটারনাল अथवा ट्रांसेंडेंटल, अतीन्द्रिय, अवांग मनस गोचरम, ताके मन बुद्धि दिए धरा जाए ना। भगवान निजे आशीर्वाद ना करले ताके धरा खूब कठिन। आरेकटा दिक आमरा देखছি हिस्टोरिकल अथवा टेम्पोराल, से হচ্ছে সময়গত, ঐতিহাসিক। তার সম্বন্ধে আমরা তার জীবনী পড়ি, যারা তাকে দেখেছে, যারা তার সঙ্গে রয়েছে, তার উপরে তারা বই লিখেছে, তার উপদেশ লিখেছে, সেটা পড়লে অবতার পুরুষের সম্বন্ধে আমরা কিছুটা জানতে পাই। সেরকম প্রামাণিক জীবনী যেটা শ্রীরামকৃষ্ণের উপরে হচ্ছে লীলা প্রসঙ্গ, যেটা স্বয়ং স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছেন। এখন যখন আমরা ঠাকুরের জীবনী যখন পড়ি, দেখা যায় তার জন্ম আগে থেকে তিনি রহস্যময়, আশ্চর্যময় মানুষ। তিনি, আপনাদের মনে থাকবে, ক্ষুদিরাম শ্রীরামকৃষ্ণের বাবা যখন গয়া ধামে গেলেন ওটা পিণ্ডদান করতে, রাত্রে শুয়ে আছেন, হঠাৎ করে তার দর্শন হলো। ভগবান বিষ্ণু তাকে গদাধর রূপে তাকে দর্শন দিচ্ছেন আর বলছেন, আমি তোমার সন্তান হয়ে জন্মাবো। তিনি রাজি নেই, বলছেন আমি খুব গরিব নির্ধন, আমি তোমার সেবা করতে পারবো না। কিন্তু তার সত্ত্বেও বিষ্ণু তাকে বলছেন, না, যেটা তুমি আমাকে নিজে খাবে সেটা আমাকে একটু অর্পণ করলে তাতে আমি সন্তুষ্ট। আর অন্য দিক থেকে আমরা দেখছি তার মা চন্দ্রামণি দেবী কামারপুকুরে আছেন, দেখছেন শিব মন্দিরে, ওখান থেকে দেখছেন শিব মন্দির থেকে আলোপুঞ্জে এসে তার গর্ভে প্রবেশ করছেন। এখন ঠাকুরের ওপরে অনেক জীবনী লেখা আছে, কিন্তু কোনো অথর, লেখক সেটা বলেনি শ্রীরামকৃষ্ণ কি শিবের অবতার না তিনি বিষ্ণুর অবতার, সেটা কোথাও ওটা লিখেনি। তারা আমাদের উপরে সব ছেড়ে দিয়েছে, তিনি বিষ্ণুর অবতার না শিবের অবতার। তারপরে আমরা দেখছি পরবর্তীকালে মথুরবাবু, তিনিও একদিন ওখানে কুঠি বাড়িতে আছেন, জানলা খোলা, সামনের দিকে দেখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পায়চারি করছেন বারান্দাতে। কি আশ্চর্য ব্যাপার! কিছুক্ষণের মধ্যে দেখছেন ঠাকুর যখন এইদিকে যাচ্ছেন, দেখছেন মা কালী যাচ্ছেন, আর উল্টো দিকে যখন আসছেন দেখছেন ভগবান শিব। দুবার তিনবার, তিনি তো খুব যুক্তিবাদী ছিলেন, সব কিছু তিনি মানতে পারতেন না। তিনি ওয়েস্টার্ন ফিলসফি পড়েছেন, ইংলিশ ভালো জানতেন, কিন্তু তিনি নিজে বিশ্বাস করতে পারছেন, আচ্ছা ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু আগে দেখলাম, এখন দেখছি এদিকে যখন যাচ্ছেন মা কালী যাচ্ছেন, আর যখন ফিরে আসছেন দেখছি ভগবান শিব আসছেন। তিনি ছুটে ছুটে গেলেন, ঠাকুরকে ওখানে প্রণাম করছেন, বলছেন বাবা এটা কি দেখছি। ঠাকুরের বয়স খুব কম তখন, বলছেন না উঠো উঠো, এটা এখানকার মানুষ সবাই ভাবে তুমি পাগল হয়েছ, তুমি উঠো। এটা বলছেন যেটা আমি শুধু ওই গদাধর, তাকে সেভাবে ওটা। এখন দেখুন ওকে কীভাবে তিনি দর্শন দিচ্ছেন, মা কালী আর ভগবান শিব।
স্বামী বিবেকানন্দ তিনিও খুব যুক্তিবাদী ছিলেন, যে কোনো কথা তিনি মানতে রাজি নেই। যখন গিরিশচন্দ্র ঘোষ আর রামচন্দ্র দত্ত সব জায়গায় তারা প্রচার করছে শ্রীরামকৃষ্ণ অবতার পুরুষ, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেন না, আমি কিছুতে মানতে পারবো না, যতক্ষণ না আমি নিজে প্রমাণ করব, নিজে চোখে দেখব, ততক্ষণ আমি বিশ্বাস করতে রাজি নেই। অথচ সেই স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে নিবেদিতাকে বলছেন, যে সময় আসবে, পিপল উইল আন্ডারস্ট্যান্ড শ্রী রামকৃষ্ণ অ্যাজ এন ইনকার্নেশন অফ মাদার কালী, মায়া কালীর অবতার তারা মনে করবে। আর বলছেন মা জগৎজননী শ্রীরামকৃষ্ণকে ব্যবহার করলেন নিজের স্বার্থের জন্য। শি ইউজ শ্রীরামকৃষ্ণ ফর আর ওন এন্ডস, এটা তিনি নিবেদিতাকে বলছেন। সেই স্বামী বিবেকানন্দের শেষ দিন পর্যন্ত, স্বামী শ্রীরামকৃষ্ণ থাকতে কাশীপুরে শেষ দিন পর্যন্ত তিনি তাকে মানতে পারেনি। সবসময় তিনি সন্দেহ করতেন। যখন ঠাকুরের শরীর জাস্ট দু একদিন যাওয়ার আগে খুব কষ্ট পাচ্ছেন, কথা বলতে পারছেন না, স্বামী বিবেকানন্দ সে অবস্থা দেখে বলছে, যদি এই অবস্থায় তিনি আমাকে বলেন তিনি কে, তাহলে আমি বিশ্বাস করো। মনে মনে ভাবছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি কিছুই বলেনি। আর ঠাকুর সেই অবস্থা তিনি বলছেন, নরেন তোমার এখনও সন্দেহ যায়নি যে রাম যে কৃষ্ণ সে ইদানিম শ্রীরামকৃষ্ণ। স্বামীজিকে তিনি সেভাবে দেখিয়ে দিলেন। স্বামী বিজ্ঞানন্দজি তিনিও বলছেন, এই কথা ঠাকুর আমাদেরকেও কয়েকবার বললেন, কিন্তু আমাদের মনে উপরে সে রেখাপাত করেনি। কিন্তু একদিন ঠাকুরের ঘরে গেছি, ঠাকুর এরকম দাঁড়িয়ে আছেন আর বলছেন যে বৃন্দাবনে শ্রী রাধার সঙ্গে লীলা করলেন, সেই এখন এই দেহ এখন আবার সে আবির্ভাব হয়েছে। বলছেন সে কথা শুনে তখন আমার মনে উপরে খুব দাগটা লাগলো। তারপরে স্বামী তুরিয়ানন্দজি, যাকে স্বামী বিবেকানন্দ বিদেশে পাঠিয়েছিলেন স্যান ফ্রান্সিসকোতে প্রচার করতে, বেদান্ত প্রচার করতে, ওখান থেকে এসে তিনি মায়াবতী হয়ে তারপরে পরে 1905 সালে তিনি পুরী ধামে গেলেন। ওখানে সিঁড়ি উঠে মন্দিরের দিকে যাচ্ছেন, দেখছেন শ্রীরামকৃষ্ণ সে মন্দির থেকে বেরোচ্ছেন, বিশাল বড় ফুলের মালা। আর স্বামী তুরিয়ানন্দজি তার ভাব হলো তিনি ওখানে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। তারপরে যখন পায়ে ছুতে যাচ্ছেন দেখছেন ঠাকুর নেই, উপর দিকে তাকাচ্ছেন দেখছেন ঠাকুর নেই, ওখানে জগন্নাথ মহাপ্রভু। তখন তার মনে হলো যিনি জগন্নাথ মহাপ্রভু তিনি এই জন্মে এসেছেন শ্রীরামকৃষ্ণ উপরে রূপে এসেছেন। সেরকম স্বামী শিবানন্দজি মহারাজ শেষের দিকে 1987 এরকম সালে তিনি কাশী বিশ্বনাথ দর্শন করতে গেছেন। তারপরে আমাদের মঠে আছেন, ওখানে কাশী সেবাশ্রমে আছেন। তিনি ভোরবেলা উঠতেন, দরজা জানলা সব বন্ধ, তিনি হঠাৎ করে দেখছেন কাশী বিশ্বনাথের দর্শন তার হয়, তার গা থেকে আলো বেরোছে, মানে তার দিকে তাকানো যাচ্ছে না। তারপরে ত্রিনয়ন, তারপরে জটা, কিন্তু একটু পরে দেখছেন আলোটা একটু কমে, তখন দেখছেন ওখানে শ্রীরামকৃষ্ণদেব। তাকে শ্রীরামকৃষ্ণদেব ওটা দেখিয়ে দিলেন যিনি কাশী বিশ্বনাথ, তিনি এই জন্মে এসেছেন শ্রীরামকৃষ্ণ রূপে। স্বামী অভেদানন্দজি তিনিও দেখলেন, এটা তার ভাব এসেছিল, তখন দেখলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে সমস্ত অবতার পুরুষ কীভাবে তারা তারা এটা অন্তর্হীন হয়ে যাচ্ছেন, তার মধ্যে প্রবেশ করছেন ইত্যাদি। তারপর তিনি একটা স্তোত্র লিখলেন শ্রীরামকৃষ্ণের উপরে, যেখানে তিনি দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ সর্বদেব দেবী স্বরূপ দেখা যাচ্ছে। এখন এটা দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ তার নিজের শিষ্যদের কাছে এরকম, এছাড়া তার কাছে যারা তার গুরু এসেছিল তারা শ্রীরামকৃষ্ণকে শেখাতে এলো, কিন্তু দেখা যাচ্ছে তারা নিজে তাদের জীবনে পড়ে যে অপূর্ণতা ছিল সেটা তাদের পূর্ণতা হলো। তারা শ্রীরামকৃষ্ণকে অন্যভাবে দেখছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন ওখানে কুটিয়ে সে ওটা নিজে ঘরে, তার বাইরে বাগান, ওখানে ফুল গাছ এটা কিছু দেখছিলেন।
তখন দেখছেন যে রানী ভৈরবী ব্রাহ্মণী তিনি নৌকো করে আসছেন, ওই ঘাটে নামছেন। হৃদয়কে ঠাকুর বলছেন, যাও যাও, ওই ভৈরবী ব্রাহ্মণী এসে তুমি ওকে আমার ঘরে নিয়ে এসো। বলছে, সে ভদ্রমূলে কী করে আপনার ঘরে আমি নিয়ে আসতে পারি? বলছে, না না, তুমি নিয়ে এসো, ও আসবে। তারপরে যখন শ্রীরামকৃষ্ণের কাছে তিনি এসছেন, তাকে বলছেন, আচ্ছা তুমি এত দিন কোথায় ছিলে? আমি তোমাকে চারিদিকে খুঁজছি। আমাকে মা দর্শন দিয়েছেন, 3 জনকে এটা দীক্ষা দিতে হবে, ইস্ট বেঙ্গলে আমি 2 জনকে দিয়েছি, আর তোমাকে খুঁজতে খুঁজতে আজকে তোমাকে খুঁজে পেলাম। তারপর শ্রীরামকৃষ্ণ যখন তখন শুনলেন তার সম্বন্ধে, তার পুরো সবসময় গা জ্বালা করছে, তাকে গঙ্গাতে সবসময় জলের মধ্যে থাকতে হচ্ছে, তখন বলেন, না, এটা সাধারণ লক্ষণ নেই, এটা মহাভাব। এটা আমরা চৈতন্য মহাপ্রভু জীবনে ওটা দেখি, আর রাধা রানী জীবনে। সেই জন্য আপনি সাধারণ মানুষ নেই, আপনি অবতার পুরুষ। কিন্তু কে তার কথা শুনবে? তিনি মথুরবাবুকে বলছেন, না, ইনি ঠাকুর সাধারণ মানুষ নেই। তিনিও হেসে উড়িয়ে দিলেন, বলছেন, না না, সে 12 জন অবতার থাকে, 10 অবতার থাকে, আর এটা তো পরে আর তো কেউ আর নতুন আসতে পারে না। বলছেন, না, ভাগবতে বলা আছে 24 জন অবতারের কথা বলা আছে, আরও আসবে। আপনি যত সব বড় বড় পণ্ডিত আসছে তাদেরকে ডাকুন, তাদেরকে আমি কনভিন্স করুন। তারপরে বৈষ্ণবচারণ এলেন, তিনি বললেন, না, তিনি অবতার। গৌরী পণ্ডিত, তারও একটা বিভূতি ছিল, বাঁ হাতে তিনি 1 মন কাঠ, তার উপরে ডাঁ হাত দিয়ে ওটা আহুতি দিতেন, যজ্ঞ করতেন। মানে আমরা 1 কেজি বেশি হাতে ধরতে পারবো না বেশিক্ষণ, আর তিনি 1 মন সেটা বাঁ হাতে রেখে, কাঠ রেখে তার উপরে আহুতি দিচ্ছেন। মানে কি তার বিভূতি ছিল! তিনি শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবচারণ বলেন না, তিনি কিছুই বুঝেন না, ঠাকুরকে তিনি বুঝেনি। বলছেন, কেন? তিনি বলছেন অবতার। বলছেন, না না, যেখান থেকে যে সোর্স থেকে, সে পরব্রহ্ম থেকে যেখান থেকে অবতার আসছেন, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তিনি ঠাকুরকে আরও বড় করে তিনি দেখলেন। তারপরে আমরা দেখছি অন্যরা যারা এসছে, ভৈরবী ব্রাহ্মণী, তিনি ঠাকুরকে 64 তন্ত্র তাকে শেখাচ্ছেন। 3 দিনে এক একটা তন্ত্র শেষ হয়ে যাচ্ছে। বলছেন, আশ্চর্য ব্যাপার। মানে একটা সাধনা করতে গেলে সারা জীবন, কেন কয়েক জন্ম লাগবে, তাতে সে সিদ্ধি আমরা পাবো না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ 3 দিনের মধ্যে সব এটা করছেন। এইভাবে ছিল তার এটা। তারপরে স্বামী এটা তোতাপুরী মহারাজ, তিনি এলেন। তিনি তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গঙ্গাধারে বসে আছেন। তোতাপুরী এসে তাকে বলছেন, তুমি বেদান্ত সাধনা করবে? বলছে, হ্যাঁ, যদি মা অনুমতি দেন। বলছে, ঠিক আছে, তুমি মায়ের অনুমতি নাও। তিনি ভাবলেন তার গর্ভধারিণীর কাছে যাবে। দেখলেন সোজা ঠাকুর মন্দিরে চলে গেলেন, কালী মন্দিরে। একটু পরে এলেন, বলছে, হ্যাঁ, আমি অনুমতি পেয়েছি। তারও আশ্চর্য লাগলো, কি ব্যাপার। যাই হোক, যখন তাকে মন্ত্র দিলেন, দেখলেন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ 3 দিন তিনি নির্বিকল্প সমাধিতে চলে গেলেন। 3 দিন তার জ্ঞান নেই। তখন পাখি এটা চুলের মধ্যে তার বাসা করছে, হয়তো সাপ তার গায়ে উপরে যাচ্ছে, তার হুঁশ নেই। একটা সামনে ব্যান্ড পার্টি গেলে তার সে ধ্যান ভাঙছে না। তোতাপুরী তিনি অবাক হয়ে গেলেন। তিনি নর্মদা তীরে 40 বছর সাধনা করে তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন। তারপরে প্রত্যেক জায়গায় যেতেন। তারপর গেছিলেন গঙ্গাসাগর পরে ঠাকুরের কাছে এসে 3 দিন বেশি একটা জায়গায় তিনি থাকতেন না। বলছে, যেটা আমার 40 বছর লাগলো, সেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার 3 দিনের মধ্যে তিনি সব এটি লাভ করলেন। এটা তিনি শক্তিতে বিশ্বাস করতেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দেখিয়ে দিলেন, যে বলছেন তাদের যেটা অপূর্ণতা ছিল, ঠাকুরের সংস্পর্শে এসে তারা পূর্ণতা লাভ করলো। তার ডিসেন্ট্রি হলো। তোতাপুরী তিনি দেখছে শরীর থেকে তার মন উঠছে না। তখন বলে, না, এভাবে বেঁচে লাভ নেই, আমি শরীরটা ত্যাগ করব। তিনি গঙ্গাতে গেলেন। করতে করতে দেখছেন ও পারে চলে গেলেন। বলছে, কি হলো? আমি তো ডুবোতে পারিনি। তারপরে আবার ফিরে এলেন। তখন দেখা যাচ্ছে তখন তিনি শক্তিতে তিনি বিশ্বাস করলেন। এরকম অনেকজন আমরা দেখছি ঠাকুরের জীবনে, যারা এসছে তাদের কীভাবে সে পূর্ণতা তারা লাভ করলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যদি সত্যি সত্যি আমরা মনে প্রাণে ডাকি, তিনি ঠিক সাড়া দেবেন ইত্যাদি।
তিনি অন্তর্যামী। এখন ব্যাপারটা হলো ঠাকুরের তিনটা ছবি আমরা দেখতে পাই, তিনটা ছবি দেখছি তিনি তার চোখটা বন্ধ ইত্যাদি। যদি আমরা ভাবি না আমরা যা ইচ্ছা করি, ঠাকুর তো দেখছেন না, সবসময় চোখ বন্ধ, আমরা জাস্ট বলি না ঠাকুর আমরা তোমার ভক্ত, তোমাকে ভক্তি করছি ইত্যাদি। কিন্তু তিনি ঠিক ভেতরে সব কিছু তিনি দেখতে পাচ্ছেন, তিনি সব দেখতে পাচ্ছেন। রোলা যিনি ফ্রেঞ্চ নোবেল লরেট ছিলেন, তিনি ঠাকুরের সম্বন্ধে লিখতে গেলেন, বলছেন তার চোখ বন্ধ থাকলেও হি ক্যান ডাইভ ডিপ ইন্টু দ্য হার্টস অফ আওয়ার মাইন্ডস, মানে তিনি আমাদের সে মনের মধ্যে কী হচ্ছে ওখানে তিনি প্রবেশ করে সব কিছু তিনি জানতে পারেন। এরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ সে রহস্যময় পুরুষ ছিলেন। এখন দু একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সময় বেশি নেই। রানী রাসমণি, তিনি তো যানবাজারে থাকতেন, মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন গঙ্গা স্নান করে, তারপরে মন্দিরে একটু কিছু ফুল চন্দন ইত্যাদি দিতেন। একদিন যখন মন্দিরে এসেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাশে আসনে বসে আছেন, তখন তিনি জানতেন ঠাকুর তার গলা ভালো, খুব ভালো মিষ্টি গলা, তিনি গান ভালো জানেন। তাকে তিনি রিকোয়েস্ট করছেন, বলছে বাবা তুমি একটা আমার মায়ের গান শোনাতে পারবে? ঠাকুর বলেন বসো। তিনি একটা আসনে বসলেন, ঠাকুর একটা আসনে বসে আছেন, দুজনে চোখ বন্ধ, ঠাকুর গান করতে লাগলেন। একটু পরে ঠাকুর তাকে চট মারছেন, দুবার চট মারছেন, বলছে তুমি আমাকে বলে না তুমি মায়ের গান শুনবে, আর এখানে তুমি ওই একই চিন্তা করছো, সে কোথায় কোর্টে মামলা মোকদ্দমা চলছে সেটা তুমি করছো। দুজনে চোখ বন্ধ, অথচ ঠাকুর কী করে বুঝতে পারলেন? যে মন মুখ এক না থাকলে না ঠাকুর সেটা সহ্য করতে পারতেন না। তাকে রানী রাসমণিকে সেবায় শিক্ষা দিয়েছেন। আরেকটা ঘটনা যেটা মনে পড়ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম বোস বাড়িতে যাচ্ছেন, এখন বলরাম তাকে কিছু মিষ্টি খাওয়াবেন। এখন গুরুদেব আসেন, তাকে একটা দুটো তো খাওয়ানো যায়, বড় একটা ট্রেতে নানা মিষ্টি তিনি সাজালেন, আর মনে মনে তিনি দুটো মিষ্টি উৎসর্গ করলেন ঠাকুরকে, ওটা তিনি খাওয়ায়, সেটা দু কোণে তিনি রাখলেন। যখন ঠাকুরকে দিচ্ছেন, ঠাকুর সেই দুটো মিষ্টি যেটা তিনি মনে উৎসর্গ করেছেন সেটা তিনি ওটা গ্রহণ করলেন, আর মুচকে হাসলেন, তাকে বুঝিয়ে দিয়েছেন তুমি আমাকে পরীক্ষা করতে চেয়েছিলে আমি কি পাস করেছি কিনা, সেটাই দেখছেন ঠাকুর সে অন্তর্যামী। ইত্যাদি। আরেকটা ঘটনা, সেটা হচ্ছে নিস্তারিণী দেবী, যেটা সিস্টার দেবমাতাকে বলেছেন। সিস্টার দেবমাতা তিনি আমেরিকান ছিলেন, স্বামী বিবেকানন্দের বক্তৃতা তিনি কয়েকবার শুনিয়েছেন, তারপরে ভারতবর্ষে এসছেন, স্বামী রামকৃষ্ণানন্দজি সংস্পর্শে এসছেন, বেলুমঠে এসছেন, তারপরে অভেদানন্দজি আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি অফ নিউ ইয়র্ক, ওখানে দীর্ঘকাল তিনি স্বামী অভেদানন্দজিকে সাহায্য করেছেন তার ম্যানুস্ক্রিপ্ট তৈরি করা, ছাপানো ইত্যাদি। তাকে নিস্তারিণী দেবী বলেছেন, বলছে একজন বয়স্ক মহিলা, খুবই গরিব, তিনি ঠাকুরের জন্য জাস্ট 4টা ছোট ছোট এটা রসগোল্লা নিয়েছেন এটা মাটি ভাঁড়ের মধ্যে। তখন ওখানে ঠাকুরের ঘরে কিছু ভক্তরা ছিল, পুরুষ মানুষ ছিল, তখন মহিলারা তখন চট করে ঢুকতে পারত না, সেই জন্য তিনি অপেক্ষা করছেন ওখানে নাহাবতে, ওখানে বারান্দাতে বসে আছেন, ভক্তরা যাবে তারপর তিনি যাবেন, ঠাকুরকে তিনি ওটা দিয়ে দেবেন। কিন্তু ঠাকুরের ওখানে তো একটা চলছে, গান চলছে, ঠাকুর বলছেন, মুহুর্মুহুর তার সমাধি হচ্ছে, হঠাৎ করে তিনি দেখছেন ওটা আচ্ছা কোথায় কিছু একটা হচ্ছে, তাড়াতাড়ি তিনি দাঁড়িয়ে বাইরে গোল বারান্দাতে এলেন, ডান দিকে বাম দিকে তাকাচ্ছেন, গঙ্গা দিকে দেখছেন, তারপর দৌড়তে দৌড়তে তিনি নাহাবাতে এলেন, আর তাকে বলছেন তুমি আমার জন্য কী নিয়ে এসো, আমি খুব খিদে পেয়েছি। এ দেখুন তিনি সেটা ছিলেন ওখানে, ওখানে বারবার যেটা বললাম তিনি সমাধিস্থ, তারপরে গান চলছে, এই চলছে, কিন্তু তার মধ্যে কোথায় দূরে নাহাবাতে সে বারান্দাতে একজন বসে আছেন, তার জন্য মিষ্টি নিয়ে এসেন, সেটা গ্রহণ করার জন্য তিনি বাইরে এসে সেটা তিনি ওটা গ্রহণ করলেন। সেই জন্য মনে প্রাণী যদি আমরা তাকে ডাকি, সেরকম যদি ভাব ভক্তি যদি থাকে, ত্যাগ বৈরাগ্য থাকে, ঠিক তিনি আমাদেরকে সাড়া দিয়ে দেবেন। এই কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি তারা আমাদেরকে ঠিক আশীর্বাদ যাতে করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।